মোহাম্মদ নাহিদ হাসান। আমি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় গোপালগঞ্জে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। চিনতে পারছেন? আমি একজন কম্পিউটার অপারেটর। আচ্ছা, আপনাদের কোথায় বা আমরা এখানে সকাল থেকে এখানে অবস্থান করতেছি। আপনাদের মাধ্যমে আমরা একটা স্যাররা এসেছেন থানা থেকে, স্যাররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন এবং আমাদের এখান থেকে প্রতিনিধি চাইছেন। আপনাদের সবার ইয়েতে আমরা 5 জন প্রতিনিধি আমরা স্যারদের সাথে দেখা করেছি এবং স্যাররা আমাদের আশ্বাস কী দিয়েছে এর একটু কথা বলি। স্যাররা আশ্বাস দিয়েছে যে স্যাররা আমরা যে বেতন পাই না, স্যাররা আমাদের খুবই পজিটিভ আছেন। স্যাররা আপ্রান্ত চেষ্টা করতেছে তাড়াতাড়ি এটা সমাধান করতে, স্যারদের বক্তব্য। এবং স্যাররা কিছু কথা বলেছে, তোমরা এভাবে আগো। কিভাবে? আমরা ঢাকা ছাড়তেছি না কেউই, বুঝছেন? আমরা কালকে সকালে প্রেস ক্লাবের সামনে আমরা সংবাদ সম্মেলন করব সবাই, এবং ব্যানার ওটাই থাকবে। বুঝতে পারছেন কিনা? আমরা সবাই যারা এখানে আছি সবাই প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করব, আমাদের দাবি উপস্থাপনা করব। এবং এই প্রেস ক্লাবের ভিতর থেকে আমরা 1 জন 3 জন সচিবালয় যাব। সেখানে অর্থ সচিব, স্বাস্থ্য সচিব মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের সাথে আমরা কথা বলবো। স্যাররা আমাদের সুযোগ করে দিবেন এবং আমরাও নিজের ইচ্ছায় যে আমাদের এই দাবিগুলো না, আমরা কী সমস্যার ভিতর আছি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সচিব স্যারদের কাছে আমরা বলবো। এবং আপনারা কি করবেন? প্রেস ক্লাবের সামনে আন্দোলন করবেন। যেটাই হোক শান্তিপূর্ণ অবস্থান করবেন এবং বিভিন্ন প্রেস ক্লাবের সামনে গেলে আপনারা অবগত থাকবেন যে বিভিন্ন সংবাদ সম্মেলন আপনাদের বিভিন্ন তথ্য নেবে। আপনারা যেন ওইভাবেই কথা বলেন, হাইলাইট করতে হবে মূলত। এটা যেন প্রধানমন্ত্রীর দপ্তরে চলে যায় এই হাইলাইটটা। বুঝতে পারছেন? আমাদের বেতন পাই না 22 মাস, এটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত জানে, এই করতে হবে। বুঝতে পারছেন? আমরা কিন্তু গেলেই হয় না, প্রশাসন এটা অবগত জানে। স্যাররা থাকবে কিভাবে? দেখেন, আগামীকাল আমাদের এখান থেকে মন্ত্রণালয়ে একটা মিটিং আছে। এই মিটিং হচ্ছে আমাদের এই ফাইলটাই নিয়ে মিটিং। বুঝতে পারছেন? আজকে 11 তারিখ ছিল না, এটা হয়নি। মিটিং এর ব্যাপারে বলি, মিটিং কিন্তু আমরা একের পর এক ডেট পাইছি, কিন্তু মিটিং কিন্তু হয়নি। আজকে আমাদের সুফল একটা জিনিস আমরা পাচ্ছি, কালকে নিশ্চিত মিটিং হবে। এইটা কিন্তু আজকে আমাদের আন্দোলনের ফল, এটা কিন্তু আমরা ফল পেয়ে গেছি। আর একটা বিষয় আছে, আমাদের যে বেতনের যে বিষয়টা, আসলে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবেন। একটা প্রজেক্ট যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই বেতন আমাদের পাওয়া সম্ভব না। এটা আইনের মায়ের পাশে কিন্তু আমরা বেতন পাবো না, বা আমরা এই দপ্তরে কিন্তু কর্মরত না। কিন্তু আমরা যখন চাকরি করেছি আমাদের বেতন দিতে হবে। তারাও আমাদের বেতন দিতে বাধ্য। তারা স্বীকার করছে যে আমরা আপনাদেরকে বেতন দিতে বাধ্য, কারণ আমরা আপনাদেরকে বলি নাই যে পরিচালনা প্রশাসন স্পষ্টভাবে বলেছে তারা বাধ্য বলে না, বলছে যে আপনার বাধ্য বলতে কি তারা দিবে। আমরা তো এখানে যেমন বলছে যে প্রকল্প শেষ হয়ে গেছে বা আমাদের কোনো কিছু নাই, ঠিক আছে, আমাদের কোনো রাইট নাই। আচ্ছা, আমাদের রাইট নাই, আমরা ওখানে ডিউটি করলাম কেন? আচ্ছা, দিবে কবে দিবে? দিবে কালকে যে মিটিংটা, আমাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতে বলছে, আমরা দাঁড়াবো, ঠিক আছে। কত যে আন্দোলনগুলো আমাদের হলো, ওই সময় স্যাররা কি কথা বলছে? আমরা এখানে 4 জন অবস্থান করছি। এখানে তো এই কথা বলতে পারতো স্যাররা, এই কথা